যুব তৃণমূল কংগ্রেসের খেলা হবে কর্মসূচিতে উন্নয়নের বার্তা। বাঁকুড়ার কতুলপুর ব্লকের লেগো এলাকায় রঘুনাথ মন্দির প্রাঙ্গণে খেলা হবে কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের 15 বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনমুখী প্রকল্পের সাফল্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বাঁকুড়া জেলার কতুলপুরের লেগো অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো খেলা হবে কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে খেলাধুলার পাশাপাশি রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে মহিলাদের জন্য একটি বিশেষ খেলারও আয়োজন করা হয়। এদিন খেলার প্রায় 500 জন অংশগ্রহণকারীকে পুরস্কার প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ঐক্যবদ্ধ করা, সুস্থ সংস্কৃতি চর্চা এবং রাজ্য সরকারের উন্নয়নের বার্তা তৃণমূল স্তরে পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার সম্মানীয় দিলীপ কুমার রায়, কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বাসুদেব মণ্ডল, লেগো অঞ্চলের প্রধান অসিত কুমার পাল, লেগো অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমন রায় মহাশয় ও সহ সভাপতি তাপস কুমার দাস, যুব সহ সভাপতি রাধাশ্যাম বাগদি, অঞ্চল নেতৃত্ব রাজু খান্দিগার, শ্রমিক সংগঠন নেতা কৃষ্ণেন্দু গোস্বামী, চাত্রা বুথের সভাপতি বাৎস সিং, পঞ্চায়েত সদস্য বুলটি সিংহ সহ অন্যান্যরা। কতুলপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বাসুদেব মণ্ডল বলেন, মূল উদ্দেশ্য আমাদের গ্রাম বাংলার যে সমস্ত মা বোনেরা রয়েছে তাদের প্রতি দিদির যে উন্নয়ন, সেই উন্নয়নের আগে মা বোনেরা কতটা উপকৃত, মা বোনেরা যে কতটা খুশি, সেই খুশি জানার জন্যই কিন্তু আজকে গ্রাম বাংলার বুকে আজকে তৃণমূল যুব কংগ্রেসের একটা ঘোষিত কর্মসূচি। গ্রাম বাংলার মা বোনেদেরকে সাথে নিয়ে এখানে উইকেটের মাধ্যমে বল হিটিং এবং বল হিট করার পরে যেটাই লাগাবে তার উপরে পুরস্কার রয়েছে আমাদের, এবং সেই পুরস্কার যেটাই হিট করবে সে সম্বন্ধে গ্রাম বাংলার মা বোনেরা কতটা উপকৃত হয়েছে সেটা সাধারণ মানুষের কাছ থেকে আমরা শোনার জন্যই আজকে এই খেলা হবে কর্মসূচি করছি। এছাড়াও কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনর দিলীপ রায় বলেন, এই খেলা হবে কর্মসূচি যে যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে। এইখানকার যারা মহিলা আছে তাদেরকে নিয়ে একটা কর্মসূচি, যে কর্মসূচিতে সবাই একটা বিকালে খেলার আমেজে একটা আনন্দঘন পরিবেশে সবাই উপস্থিত হচ্ছে এবং এদেরকে কন্যাশ্রী, রূপশ্রী, তারপর লক্ষ্মীর ভাণ্ডার যে উইকেটেতে স্টিকার মারা আছে সেইখানে তারা যখন সেই স্টিকারেতে উইকেটেতে তারা বল স্ট্রাইক করছে, করার পরে তারা যে তাদের মধ্যে যে আনন্দ, তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এবং ওই কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারেতে তারা কতটা উপকৃত হয়েছে সেটা তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নিচ্ছি। এবং আগামী দিনে তারা এই যে বর্তমান বাজেটে যে লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন প্রকল্পে যে টাকা বাড়লো, সেই টাকা বাড়ার পরিপ্রেক্ষিতে 2026 সালের বিধানসভার ভোটে তারা আবার মমতা ব্যানার্জিকে কতটা দুহাত তুলে আশীর্বাদ করবে তার একটা প্রতিফলন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। খেলাধুলা ও সাংগঠনিক ঐক্যের মাধ্যমে যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়ে এই কর্মসূচি উল্লেখযোগ্য সাড়া ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।